মক্কা শরীফে হজ করলে অনেক ধরনের শান্তি ও উপকারিতা পাওয়া যায়। এর কিছু অর্থ নিচে উল্লেখ করা হলো। ১. আধ্যাত্মিক পরিশুদ্ধি। হজ একটি আধ্যাত্মিক যাত্রা যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে নিয়ে যায়। হজের সময় মানুষ আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হয় এবং তার গুনাহগুলো মাফ হওয়ার আশা করে। ২. মানসিক শান্তি। হজের মাধ্যমে মানসিক শান্তি ও প্রশান্তি লাভ করে। হজের সময় মানুষ পার্থিব চিন্তা থেকে দূরে থাকে এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয়, যা মনকে শান্ত করে। ৩. গুনাহ মাফ। হজ করলে আল্লাহর কাছে মানুষের আগের গুনাহগুলো মাফ হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। এটি মানুষকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দেয়। ৪. ঐক্য ও ভ্রাতৃত্ব। হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা একত্রিত হয়, যা তাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। ৫. আত্মিক উন্নতি। হজ মানুষকে আত্মিকভাবে উন্নত করে। হজের সময় মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারে এবং ভালো পথে চলার চেষ্টা করে। ৬. জান্নাত লাভ। হজ পালনকারী ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় বলে অনেক ইসলামিক বিশ্বাসে বলা হয়েছে। হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা মানুষের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। এটি মানুষকে আল্লাহর পথে চলতে সাহায্য করে এবং আত্মিক শান্তি এনে দেয়। মক্কা শব্দটির উৎপত্তি আরবি মোদকোদে, মাক্কা থেকে। মক্কা শব্দের একাধিক অর্থ রয়েছে, যার মধ্যে অন্যতম হল সম্মানিত। মক্কাকে মুসলিমদের কাছে সবচেয়ে সম্মানিত স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে কাবা শরীফ অবস্থিত, যা বিশ্বের মুসলিমদের কিবলা, প্রার্থনার দিক। সম্মেলন। মক্কা বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হতো। এই অর্থে মক্কাকে মিলনস্থল বা সম্মেলনের স্থান হিসেবেও ধরা হয়। প্রাচীন ও পবিত্র। মক্কা শহরটি অনেক প্রাচীন এবং এর ইতিহাস ইসলামের নবী ইব্রাহিম আয়ের সময়কাল থেকে শুরু হয়েছে। তাই এর একটি অর্থ হল প্রাচীন ও পবিত্র স্থান। নিরাপদ। ইসলামে মক্কাকে হারাম হিসেবে গণ্য করা হয়, যার অর্থ হল পবিত্র ও নিরাপদ স্থান। এখানে যুদ্ধ বিগ্রহ বা কোনো ধরনের হানাহানি নিষিদ্ধ। অন্যদিকে শরীফ শব্দের অর্থ হল সম্মানিত, মর্যাদাপূর্ণ বা পবিত্র। মক্কা এবং শরীফ এই দুটি শব্দ যখন একত্রে মক্কা শরীফ হিসেবে ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় সম্মানিত মক্কা বা পবিত্র মক্কা। মুসলিমদের কাছে মক্কা শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যা তাদের ধর্মীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। মক্কা শরীফে হজ করা মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হজ করার অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে কিছু নিচে উল্লেখ করা হলো। গুনাহ মাফ হওয়া। হজ করলে মানুষের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ হিসেবে ধরা হয়। আল্লাহর নৈকট্য লাভ। হজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এটি বান্দার আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ। মানসিক প্রশান্তি। হজ করলে মনের শান্তি ও প্রশান্তি পাওয়া যায়। এটি মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং মানসিক চাপ কমায়। আধ্যাত্মিক উন্নতি। হজের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়। এটি মানুষকে আল্লাহর পথে আরও দৃঢ় হতে সাহায্য করে। সামাজিক ভ্রাতৃত্ব। হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়। এর মাধ্যমে সামাজিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। ঐতিহাসিক জ্ঞান লাভ। মক্কা ও মদিনা ইসলামের ঐতিহাসিক স্থান। হজ করার মাধ্যমে এই স্থানগুলোর ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। হজ শুধুমাত্র একটি ইবাদতই নয়, এটি মানুষের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। হজ করার মাধ্যমে মানুষ নতুন করে আল্লাহর পথে চলার অনুপ্রেরণা পায় এবং একটি সুন্দর জীবন যাপন করতে সক্ষম হয়। হজ করলে বিভিন্ন ধরনের গুনাহ মাফ হয় বলে বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। কিছু উল্লেখযোগ্য গুনাহ নিচে উল্লেখ করা হলো। ছোট গুনাহ। হজের মাধ্যমে সাধারণত ছোট গুনাহগুলো মাফ হয়, যেমন দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ভুল ত্রুটি, অন্যায় কাজ ইত্যাদি। অতীতের গুনাহ। হজ করার আগে যদি কারো জীবনে অনেক গুনাহ থাকে, তবে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোও ক্ষমা করে দিতে পারেন, তবে এর জন্য আন্তরিক তওবা করা জরুরি। কবিরা গুনাহ। কিছু হাদিসে বলা হয়েছে যে হজ করলে কবিরা গুনাহও মাফ হতে পারে, তবে এর জন্যও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে গুনাহ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করা প্রয়োজন। হজ মানুষের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে তোলে এবং আল্লাহর পথে চলতে সাহায্য করে। তাই হজকে গুনাহ মাফের একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়।